আজকে যাব হচ্ছে বড় মন্দিরে। আপনারা যারা ভাবছেন যে টিকিট কোথায় পাবেন বড় মন্দির দেখার জন্য, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি বিগ প্রকাশ রায়। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে শুরু করতে যাচ্ছি। আজকে যাব হচ্ছে বড় মন্দিরে যাব, আর এইখানে টিকিট প্রতি জনার 50 টাকা করে টিকিট। এই যে 50 টাকা করে টিকিট। আর আপনাদের দেখাবো যে টাইমিংটা কখন আর কখন থেকে শুরু হচ্ছে এটা, আর কখন শেষ, মর্নিংয়ে কখন খোলে আর আর বিকেলে কখন খোলে। আর চলুন ভিডিওটাকে বেশি দিনের করে শুরু করা যায়। আপনারা যারা ভাবছেন যে টিকিট কোথায় পাবেন বড় মন্দির দেখার জন্য, তো আপনারা চক্রভবনের ঠিক এই যে চক্রভবনের রিসেপশনের পাশেই এই দিকে 9:30 থেকে সকাল 9:30 থেকে দেওয়া হয়। এই দিকটাতে আপনারা টিকিট পেয়ে যাবেন। আর টিকিটের মূল্য দুজনার 100 টাকা আর একজনের 50 টাকা করে। আপনাদের টাইমিংটা দেখাচ্ছি যে কখন থেকে কখন শুরু হয়। তো আমাদের টাইমিং হচ্ছে এইটা, সকাল এখানে বেঙ্গলি সকাল 10:30 থেকে দুপুর 12:30 অবধি 30 মিনিট আপনারা ঘুরতে পারবেন এইখানে পুরো মন্দিরটা। আর বিকেল ইভিনিংয়ে হচ্ছে 3টে স্লট আছে, 3:45 থেকে 5:30 অবধি 30 মিনিট করে একই সবগুলো। আর এই যে টুরিস্ট, আর এগুলো এইখানে দেখুন দুজনার 100 টাকা করে আর একজনের 50 টাকা করে। আর এইখানে ইনি আছেন। হরে কৃষ্ণ। তো চলুন, আমাদের এই টিকিট কাউন্টার ঠিক সোজা এইদিকে, এই যে এইটা দেখতে পেয়ে যাবেন। এইখানটা দিয়ে সেবা অফিস এইখানে, আর এইখান থেকে সোজা গিয়েই মন্দির। এইখানে সবাই লাইন দিচ্ছে মন্দিরে ঘোরার জন্য। তো আমরা তো টিকিট কেটেই নিয়েছি, এখন মন্দিরে ঘুরবো। এখন লাইন সবাই দিচ্ছে এইদিকে টিকিট। এই যে এখন এন্ট্রি গেট। এত রোদ, আর এখন উঠছি মন্দিরের এই দিক থেকে। আমি যেটুকু জানতে পারলাম যে বলছি নাকি 2026-এ উদ্বোধন হবে। তো এখন অবধি তো মন্দির ঠিকঠাকভাবে তো রেডি হয়নি। তো উদ্বোধন কবে হবে এখন দেখাই যাক। তো এখন তো এই দেখুন এরকম শয়ে লোক যাচ্ছে। এখন লাস্ট টাইমিং, এখন ঘড়ির টাইম হচ্ছে 12:03। আর এত লোক, আর এখন লাস্ট, এইটাই লাস্ট। এরপরে ইভিনিংয়ে 3:45 থেকে শুরু। সবাই উঠতে হাঁপিয়ে যাচ্ছে খালি। দেখুন উপর থেকে কত সুন্দর লাগে, উপর থেকে দেখুন যে দৃশ্যটা কত সুন্দর লাগছে। এই যে সবাই কাজ করছে, এখানে কাজ চলছে এখন। আর এই যে মন্দির, মন্দিরের ভিতরে এখনো কাজ চলছে। দয়া করে কেউ এদিক ওদিক যাবেন না। আমরা যে রাস্তা দিয়ে যাবো সেভাবেই আসবেন। আবার মন্দির দর্শন হয়ে গেলে রিটার্ন এই একই রাস্তা ধরে নামতে হবে। আর মেন গেটের সামনে দক্ষিণ দিকে 2 দিকে সিঁড়ি রয়েছে, কেউ নিচে নামবেন না, রিটার্ন সেম রাস্তা। প্লিজ ব্যারিকেডের ভেতরে কেউ যাবেন না, মন্দিরের ভেতরে কেউ প্রবেশ করবেন না। আস্তে আস্তে সামনে এগিয়ে আসবেন। হরে কৃষ্ণ। অবশ্যই নিচের দিকে দেখে রাখবেন। নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026-এর শেষের দিকে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোরে এক্সিবিশন তৈরি হবে, আর সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার দেখছেন প্রত্যেকটি শ্রীমদ্ ভাগবতম অনুসারে এই সমস্ত লীলাগুলি এখানে বর্ণনা করা হবে।
দেয়ালে যে মার্বেল দেখছেন সাদা মার্বেল, এটা ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে। গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রানাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। চেষ্টা চলছে 26 সালের শেষে ওপেনিং হবে। পুরোনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবে। জয় নৃসিংহদেব ভগবান কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আস্তে আস্তে সামনে এগিয়ে আসুন। কাজ চলছে। এরপরে আপনারা সামনে সামনে দাঁড়ান, যারা দূরে আছেন সবাই এদিকে চলে আসুন। সবাই এখানে দাঁড়ান, এই মেন গেটের সামনে, নিচে দিয়ে কেউ নামবেন না। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় বলুন গৌরাঙ্গ, জয় নিত্যানন্দ, জয় জগৎ। এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। এখানে দাঁড়ান, এখানে ওদিকে কাজ চলছে। গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত এর উচ্চতা 350 ফুট। পূর্ব দিকে আমরা দেখলাম নৃসিংহদেবের মন্দির, এটা মেন মন্দির। পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে, ওয়েস্টার্ন সাইড, ওখানে থিয়েটার ডোম তৈরি হবে। থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে। এই যে 3টি সিংহাসন দেখছেন মেন মন্দিরের ভেতরে, লেফট সাইড বাঁ দিক থেকে প্রথম সিংহাসনে থাকবে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণ, মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, ডান দিকে রাইট সাইডে থাকবে রাধা মাধব অষ্টসখী। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবে। চেষ্টা চলছে 2026-এর শেষের দিকে একটা নিয়ে হবে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে, পরে আপনারা উপরে উঠে দর্শন করতে পারবেন। এখানে গোপকুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে, বৃহৎ ভাগবতম গোপকুমার 3D পিকচারের মাধ্যমে বর্ণনা করা হবে। খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে, পরে উপরে উঠে দর্শন করতে পারবেন। উপরের দিকে তাকান, মাঝখান থেকে একটি স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে। এই যে নিচে তৈরি হচ্ছে ঝাড়বাতিটি উপর থেকে ঝুলানো থাকবে, আর এক একটা ব্রহ্মাণ্ড ঘুরতে থাকবে। তোমার ভাগবত আপনারা এখানে দেখতে পাবেন 14 ভুবন ধাম, সবার উপরে আছে রাধা কৃষ্ণের ধাম, গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন। এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে, যাতে মানুষ ক্লিয়ারলি বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে। দেবদেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমুনি লোক কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকে, আপনি এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন আপনি ডিসাইড করুন আপনি কোথায় চান, আপনার সিদ্ধান্ত অনুসারেই আপনি সেই লোকে। কোনো সাধারণ মন্দির নয়, আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। এই মন্দিরে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরামজি। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মন্ডল পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, তো জীব গোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভু যে দেখো হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। এখানে একটা অদ্ভুত মন্দির তৈরি হবে, দেখো জীব গোস্বামী, যেখানে একটা অদ্ভুত মন্দির তৈরি হবে আর সারা পৃথিবীতে মহাপ্রভু লিফট হবে, তারা লিফট করে উঠে আপনারা দর্শন। ওটা স্যান্ডেলিয়ার ঝাড়বাতি। এই মন্দিরে খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, 1000 করোড়, যার মধ্যে 300 কোটি টাকা একজনই দিয়েছেন, 300 করোড়। হয়তো আপনারা ইউটিউবে নাম শুনে থাকবেন, অ্যালফার্ড ব্রুস ফোর্ড, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন। তিনি যখন বৈষ্ণব দীক্ষা নিয়েছিলেন ছিল প্রভুপাদজির কাছ থেকে, ওনার বৈষ্ণব দীক্ষিত নাম হয়েছিল অম্বরীশ দাস। ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন অম্বরীশ দাস ছিল প্রভুপাদজির অন্যতম শিষ্য। ওনার ওয়াইফ আমাদেরই বাঙালি।
300 কোটি টাকা তিনি একাই দিয়েছেন, বাকি সমস্ত ভক্তদের কাছ থেকে কালেকশন করা হচ্ছে। আপনারাও শ্রীমান মহাপ্রভুর এই মন্দির নির্মাণ কার্যে সহযোগিতা করবেন। যে যতটুকু পারেন, নিচে ডোনেশন বক্স আছে গেটের কাছে, ওখানে আপনারা অনুদান করতে পারেন আপনাদের সামর্থ্য অনুসারে। এই সুযোগ বারবার আসবে না, এটা কোনো সাধারণ মন্দির নয়। এইদিকেই হবে মন্দিরের মেন গেট, মুখ্য দ্বার, বাঁ দিক দিয়ে হবে এন্ট্রি গেট, ডান দিক দিয়ে হবে এক্সিট গেট। ডান দিকে রয়েছে মা গঙ্গা, জয় গঙ্গা মাতা কি ইসকন প্রতিষ্ঠাতা আচার্য। আমাদের এই দিকে হচ্ছে মেন মন্দিরটা, এই পিছন দিকে মানে এই দিকটাতে, আর এই দিক থেকে হচ্ছে এন্ট্রি গেট এই দিকটা থেকে। আর ওই যে মন্দির ওইটা চন্দ্রগ্রহণ মন্দির, এইখান থেকে ওই দিক থেকে এন্ট্রি গেট হবে, এইখান থেকে এন্ট্রি, এইখান থেকে এন্ট্রি, আর ওই সাইড থেকে এক্সিট গেট। যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা থেকে আবার যেতে হবে সোজা এই দিক থেকে, এদিক থেকে এসে সেদিক থেকে যেতে হবে। তো আপনাদের দেখালাম যে মেন মন্দিরটা, মানে সবাই দেখছিলাম যে ইউটিউবে অনেক ভিডিও দেখলাম যে মেন মন্দির নাকি চালু হয়ে গেছে, কিন্তু না, এখন অবধি চালু হয়নি। 2026-এর লাস্টের দিকে বলছে চালু হয়ে যাবে, তো দেখা যাক। আর মন্দিরটা প্রচণ্ড পরিমাণে বড়, আর এইখানে সব কাজ করছে, দেখুন এখনো কাজ চলেই চলেছে। দেখুন আওয়াজ হচ্ছে, আমাদের লক্ষ্য সেট লি, এখানে কাজ চলছে। এক একটা মার্বেল যা যা দেখতে পাচ্ছিলেন সবগুলো কিন্তু বাইরেকার মার্বেল, কিছু না, সব এক একটা জাপানের, ইটালির, তারপরে যা যা যেরকম যেখানে যেটা বিখ্যাত সেইখান থেকে নিয়েছে মায়াপুর। আর এইখানে 300 কোটি টাকা একজন অনুদানও করছিল, তো নামটা তো শুনতেই পেলেন। এরকম এইখানে সব হার্ডওয়ার্ক কাজ করছে। আর এই যে ফল সিলিং তৈরি হচ্ছে উপরের। তো চলুন বন্ধুরা, আবার ফের রুমের দিকে। এখন এইখানে এসে তো পুরো চিল হয়ে গেছিলাম, ঠান্ডা হয়ে গেছিলাম। আর এই রোদ যা করেছে দেখুন, খালি রোদের অবস্থাটা, উফ পুরো রোদ। এই দেখুন উঁচু, এই দেখুন এখনো কাঠ চলে যাচ্ছে, দেখুন এখন এইদিকে কাজটা হচ্ছে, মানে স্নান করা হচ্ছে, মানে মেঝে তৈরি করা হচ্ছে এই দিকটাতে যতটা সম্ভব, এই দিক থেকে বেরোচ্ছে। আর এই দিক থেকে দেখছি চক্রভবনে ঢোকার জন্য গেট আছে, রাস্তা করেছে। আর দেখুন যে মন্দিরটা কতটা বড়।